তোমাদের মেকানিক্সের কিছু কোশ্চেন ডিসকাস করা হবে, যেটা তোমাদের 2023-24 যে সেশন, ডিসেম্বর সেশনের যে এক্সামের যে এমসিকিউ কোশ্চেন এসেছিলো সেগুলো ডিসকাশন করা হবে। দেখে নাও কোশ্চেনগুলো একটু। দেখো কি বলেছে, একটা ইফ এ রড extend freely due to heating, it will develop। কি বলেছে, একটা রড আছে, একটা রডকে কি আছে, একটা রড আছে, রডকে কি হিট করা হচ্ছে, রডকে কি হিট দেওয়া হচ্ছে, এর ফলে এটা কি হচ্ছে, এটা এক্সটেন্ড করছে, এটা ফ্রিলি এক্সটেন্ড করছে। যেহেতু ফ্রিলি এক্সটেন্ড করছে, এক্সটেনশনে কোনো বাধা আসছে না, সেই জন্য কী হবে, সেই জন্য রডটার মধ্যে কোনো রকম কোনো কি স্ট্রেস ডেভেলপড হবে না। এটা আগেই তোমাদের বলা হয়েছিল, যদি ফ্রিলি এক্সটেন্ড করে, যেহেতু ফ্রিলি এক্সটেন্ড করতে পারছে, এক্সটেনশনে কোনো বাধা আসছে না, তাই এখানে কোনো রকম স্ট্রেস ডেভেলপড হবে এটা। নেক্সট হচ্ছে পয়জনস রেশিও। পয়জনস রেশিও কি? পয়জন রেশিও হচ্ছে ল্যাটারাল স্ট্রেন বাই লঙ্গিটিউডিনাল স্ট্রেন। ল্যাটারাল স্ট্রেন বাই লঙ্গিটিউডিনাল স্ট্রেন। পয়জন রেশিওকে আমরা কি দিয়ে প্রকাশ করি? মিউ দিয়ে। ঠিক আছে, এটা কি, এটা একটা ইউনিটলেস কোয়ান্টিটি, আগেই পড়েছিলাম। এটা রিপ্রেজেন্টেশন কি করে করি? ডেল ডি বাই ডি ডিভাইডেড বাই ডেল এল বাই এল। যদি একটা কোনো বার থাকে বা কিছু থাকে, একে যদি আমরা ফোর্স লাগাই দু সাইডে, কি হবে, এর ল্যাটারালি কি হবে, এর লঙ্গিটিউডালি এটা এক্সটেন্ড করবে, কিন্তু ল্যাটারালি এর ডায়ামিটার যেটা, সেটা কি হবে, লঙ্গিটিউডালি এটা এক্সটেন্ড করবে, ল্যাটারালি কি হবে, এর ডায়ামিটারটা কমে যাবে। সেই জন্য এটাকে এইভাবে আমরা রিপ্রেজেন্ট করে থাকি। ঠিক আছে, নেক্সট কি হচ্ছে, দ্য ভ্যারিয়েশন অফ বেন্ডিং মোমেন্ট ডিউ টু এ পয়েন্ট লোড ইজ, মানে একটা পয়েন্ট লোডের জন্য আমাদের কি বেন্ডিং মুভমেন্টের কি কীরকম চেঞ্জ হবে, সেটা হচ্ছে কি লিনিয়ার। আমরা জানি কি, যদি পয়েন্ট লোড থাকে তাহলে কি বেন্ডিং মুভমেন্টের চেঞ্জ কি হবে, হবে লিনিয়ার। কি হবে, লিনিয়ার। যদি ইউডিএল থাকে, ইউডিএল থাকে তাহলে কি হবে, হবে আমাদের কার্ভ কত ডিগ্রি, 2 ডিগ্রি কার্ভ। আর যদি ইউভিএল থাকে তাহলে বেন্ডিং মুভমেন্টের চেঞ্জ কি হবে, আমাদের হবে 3 ডিগ্রি কার্ভ। আর শেয়ার ফোর্সে কি চেঞ্জ হবে, শেয়ার ফোর্সে এখানে কি হবে, কনস্ট্যান্ট হবে। এখানে কি, এখানে বেন্ডিং মোমেন্টে লিনিয়ার লাইন হবে, আর সেটা কি, সেটা ইনক্লাইন আর ডিক্লাইন থাকবে, এখানে কিন্তু এটা কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে, ইউডিএল এর ক্ষেত্রে শেয়ার ফোর্স আমাদের কি হবে, ইনক্লাইন আর ডিক্লাইন লাইন হবে। আর ইউভিএল এর ক্ষেত্রে হবে 2 ডিগ্রি কার্ভ। ঠিক আছে, আর এটাকে তোমরা 1 ডিগ্রি দিয়েও প্রেজেন্ট করতে পারো, এটাকে তোমরা 1 ডিগ্রি দিয়েও প্রেজেন্ট করতে পারো। ঠিক আছে, আর এটাকে কি লিখবে, কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট। ঠিক আছে, আর 0 ডিগ্রি, এটা হবে 0 ডিগ্রি, কারণ স্ট্রেট থাকবে সেজন্য এটা হবে 0 ডিগ্রি। নেক্সট কি আসছে, নেক্সট আমাদের যেটা আসছে পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার। পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার কি হবে, যেখানে যেখানে কি হচ্ছে, আমাদের বেন্ডিং মোমেন্ট কি হবে, সাইন চেঞ্জ করবে, আর বেন্ডিং মোমেন্টের মান কি হবে, যেখানে 0 হবে, যেখানে বেন্ডিং মোমেন্ট যেটা সাইন চেঞ্জ করবে, বেন্ডিং মোমেন্ট 0 হবে, সেটাকে আমরা কি বলবো, পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার। নেক্সট আসছে কি, বেন্ডিং স্ট্রেস আর 0 অ্যাট। বেন্ডিং স্ট্রেস কোথায় 0, বেন্ডিং স্ট্রেস 0 হবে আমাদের নিউট্রাল অ্যাক্সিসে। বেন্ডিং স্ট্রেসের কি হবে,
এটা যদি আমাদের একটা সেকশন থাকে, এর বেন্ডিং স্ট্রেস কেমন হবে? এটা যদি আমাদের নিউট্রাল অ্যাক্সিস হয় তাহলে এর ভেরিয়েশনটা কেমন হবে? এরকম হবে। এটা হচ্ছে এর বেন্ডিং স্ট্রেস। আর এর সাথে দেখে নিই বেন্ডিং স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা এরকম হবে, তার সাথে শেয়ার ফোর্সটা কেমন হবে? শেয়ার ফোর্সের ডিস্ট্রিবিউশনটা এরকম হবে, যেখানে কি নিউট্রাল অ্যাক্সিসে কি হবে, শেয়ার স্ট্রেসের যে থাকে সেটা সবসময় ম্যাক্সিমাম হয়, আর বেন্ডিং বেন্ডিং যে এটা থাকে বেন্ডিং স্ট্রেস, শেয়ার স্ট্রেস ম্যাক্সিমাম হয়, আর এখানে বেন্ডিং কি হয়? জিরো হয়, বেন্ডিং স্ট্রেস জিরো অ্যাট নিউট্রাল অ্যাক্সিস। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি আমাদের মোমেন্ট ডায়াগ্রাম ফর ক্যান্টিলিভার বিম ক্যারিড এ কনস্ট্যান্ট লোড অ্যাট দ্য ফ্রি এন্ড। কি বলছে? একটা ক্যান্টিলিভার বিম আছে, তার ফ্রি এন্ডে একটা কনসেন্ট্রেটেড লোড আছে, তাহলে এর কি হবে? বেন্ডিং মোমেন্ট কি মোমেন্ট ডায়াগ্রামটা আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা কি হবে? এটা হবে আমাদের কি ট্রায়াঙ্গেল। কি হবে? ট্রায়াঙ্গেল। দেখো বেন্ডিং মোমেন্টটা কি হবে আমাদের? হবে এটা যদি এল লেন থাকে এটা, তাহলে বেন্ডিং মোমেন্টটা হবে আমাদের এরকম। ঠিক আছে, এটা হয়তো আমাদের বি এম ডি। আর শেয়ার ফোর্সটা কি হবে? শেয়ার ফোর্স ডায়াগ্রামটা দেখো, এর ফার্স্টে পড়ে যাবে পি, আর এখানে থাকবে এটা আবার পি। ঠিক আছে, এটা হবে আমাদের কি শেয়ার ফোর্স ডায়াগ্রাম, এটা হবে আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। এটা কি হবে? এখানে মানটা হবে পি এল মাইনাস পি এল, এটা প্লাস থাকবে। নেক্সট কি আছে? when a rectangular beam is loaded transversely then maximum compressive stress developed at। একটা যদি বিম থাকে, একে যদি ট্রান্সভার্সলি লোড দেওয়া হয় তাহলে কি হবে? বিমটা এইভাবে বেন্ড করবে, বিমটা এইভাবে বেন্ড করার চেষ্টা করবে, তাহলে কি হবে? নিউট্রাল অ্যাক্সিসের ওপরে, নিউট্রাল অ্যাক্সিসের ওপরে কি থাকবে? কম্প্রেশন থাকবে, নিচে থাকবে টেনশন। সব থেকে বেশি কম্প্রেশন কি থাকবে আমাদের? আমাদের কোথায়? টপ ফাইবার। সব থেকে বেশি কম্প্রেশন কোথায় থাকবে আমাদের? সব থেকে বেশি কম্প্রেশন থাকবে, কম্প্রেসিভ স্ট্রেস থাকবে আমাদের টপ ফাইবারে। ঠিক আছে, আর টেনশন কোথায় থেকে সব থেকে বেশি? আমাদের বটম ফাইবারে। নেক্সট কি পিওর বেন্ডিং। পিওর বেন্ডিং কন্ডিশনে কি হবে? পিওর বেন্ডিং কন্ডিশনে আমাদের কি হবে? শেয়ার ফোর্স জিরো হবে, আর বেন্ডিং মোমেন্ট যেটা সেটা কি হবে? কনস্ট্যান্ট থাকবে। তার মানে এটা অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে সি। নেক্সট কি আসছে? নেক্সট হচ্ছে কি আমাদের নেক্সট আমাদের আসছে the maximum shear stress developed in a beam of a of circular section। সার্কুলার সেকশনের ক্ষেত্রে ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস কি হবে? সার্কুলার সেকশনের ক্ষেত্রে ম্যাক্সিমাম যে শেয়ার স্ট্রেস টাও ম্যাক্স সেটা কি হবে? 4/3 অফ টাও অ্যাভারেজ। রেক্টেঙ্গেলের ক্ষেত্রে কি হবে? রেক্টেঙ্গেলের ক্ষেত্রে হবে টাও ম্যাক্স ইকুয়ালস টু 3/2 টাও অ্যাভারেজ। ঠিক আছে, আর কি হতে পারে? আর আমাদের রম্বস হতে পারে। আর কি হতে পারে? আমাদের রম্বস হতে পারে। রম্বসের ম্যাক্সিমাম যেটা হবে সেটা কি হবে? 9/8 অফ টাও অ্যাভারেজ, 9/8 অফ টাও অ্যাভারেজ।
ঠিক আছে। আর কি আরেকটা কি হতে পারে আমাদের রেক্টেঙ্গুলার সেকশন, আরেকটা কি হতে পারে আমাদের রেক্টেঙ্গুলার সেকশন। রেক্টেঙ্গুলার সেকশনের ক্ষেত্রে কি হবে, রেক্টেঙ্গুলার সেকশনের ক্ষেত্রে কি হবে, টাও ম্যাক্স ইকুয়ালস টু কি হবে, এটাও হবে আমাদের রেক্টেঙ্গেলের মতনই, টাও অ্যাভারেজ। ঠিক আছে, টাও অ্যাভারেজ। কিন্তু এখানে আরেকটা জিনিস করে রাখো, এর নিউট্রাল অ্যাক্সিসে, যে নিউট্রাল অ্যাক্সিসে স্ট্রেস কত হবে, নিউট্রাল অ্যাক্সিসে হবে 4/3 অফ টাও অ্যাভারেজ, 4/3 অফ টাও অ্যাভারেজ। আর কি বাস এই কটাই আছে, এগুলো হচ্ছিল আমাদের দেখার, যেটা দেখাচ্ছিল। তাহলে এই কোশ্চেনে দেখো আমরা অনেকগুলো কোশ্চেন একসাথে ক্লিয়ার করে নিলাম। তাহলে এখানে অপশনটা কি হবে, এখানে আমাদের অপশনটা হবে 3/4 4/3 টাইম অফ অ্যাভারেজ শেয়ার স্ট্রেস। ঠিক আছে, নেক্সট নেক্সট কি লিখেছে, ফর এ টি সেকশন ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস অকার অ্যাট, একটা টি সেকশনের জন্য ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস কোথায় অকার হবে, ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস অকার হবে আমাদের কোথায়, নিউট্রাল অ্যাক্সিসে। কোথায় অকার হবে, নিউট্রাল অ্যাক্সিসে। আর ডায়াগ্রামটা কেমন হবে টি সেকশনের ক্ষেত্রে, এই যদি নিউট্রাল অ্যাক্সিস হয়, এরকম টাইপের। ঠিক আছে, ম্যাক্সিমাম হবে কোথায়, আমাদের নিউট্রাল অ্যাক্সিসে। এটা ইজি কোশ্চেন একদম। সার্কুলার সেকশনের জন্য কি হবে, সার্কুলার সেকশনের জন্য হবে কি 4d পাই/64 ইন্টু d⁴। রেক্টেঙ্গলের জন্য কি অ্যাবাউট x বললে বি, এটা যদি বি হয়, এটা যদি ডি হয়, তাহলে bd³/12 আমাদের। যদি এটা যদি আমাদের বেসে বলে, বেসে বললে কি হবে, বেসে বললে কি হবে, বেসেরটা বার করে দেখাবে। আর এটা কি আমাদের ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কি হবে, ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে ট্রায়াঙ্গেলে অ্যাট বেস, ট্রায়াঙ্গেলে যদি অ্যাট বেসে বলে সেটাও কিন্তু আমাদের কি হবে bd³ এটা যদি ডি হয় ডেপথটা, তাহলে বাই 12। ঠিক আছে, আর এর বেসটা যদি বি হয় bd/12। ঠিক আছে, নেক্সট কি, রেডিয়াস অফ জাইরেসির ফর্মুলা হবে k² ইকুয়ালস টু I/A। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি হিঞ্জ, হিঞ্জ জয়েন্ট আমরা যে ফ্রেমে কি লিখেছে, হিঞ্জ জয়েন্ট আর ইউজড ইন ফ্রেম টু এনশিওর দ্য ফোর্স ইন দ্য মেম্বার। কি মেম্বারে কীরকম ফোর্স আসার জন্য আমরা ই করে রাখি, খালি হরাইজন্টাল আর যাতে ভার্টিক্যাল ফোর্স আসে। এটা কি এখানে কি লিখেছে, ইন এ ইটার্নডেন ফ্রেম দ্য নাম্বার অফ মেম্বার আর কি মোর দেন 2j-3। ঠিক আছে, যদি নাম্বার অফ মেম্বার থেকে বেশি হয় তাহলে এটা কি বলবো, ইটার্নডেন। আর যদি ব্যালেন্স কখন বলবো, যখন এম নাম্বার অফ মেম্বার ইকুয়ালস টু কি হয়, এর সাথে সমান হয়, 2j-3 সাথে সমান হয়। আর যদি লেস দেন হয়ে যায়,
লেস দেন হয়ে যায় সেটাই কি বলবো, আনব্যালেন্স সেকশন। যদি লেস দেন হয়ে যায় নাম্বার অফ মেম্বার সেটাকে কি বলবো, আনব্যালেন্স সেকশন। ঠিক আছে, নেক্সট এখানে কি আছে, কি লিখেছে, the trust solve by method of join when the number of unknown of at the joint is not কি not more than 2। যদি দুয়ের থেকে বেশি হয়ে যায় তাহলে আমরা সেটা কিন্তু জয়েন্ট মেথডে সলভ করতে পারবো না। কারণ জয়েন্ট মেথডে আমরা সলভ যখন করি তখন আমরা দুটো ইকুয়েশন লিখতে পারি, সামেশন অফ এফ এক্স ইকুয়ালস টু জিরো আর সামেশন অফ এফ ওয়াই ইকুয়ালস টু জিরো। এখানে যদি দুটো আমাদের যেহেতু ইকুয়েশন পাই, দুটো ইকুয়েশন থাকে, তাহলে আমরা কি ম্যাক্সিমাম আননোন যেটা সলভ করতে পারবো, ম্যাক্সিমাম যে আননোন আমরা সলভ করতে পারবো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে দুই। এই দুটো ইকুয়েশন থেকে আমরা দুটো আননোনই সলভ করতে পারবো, দুটোর বেশি হয়ে গেলে সেটা আর সলভ করা যাবে না। সেই জন্য এখানে কি শুড নট বি মোর দেন 2। যদি আননোন দুইয়ের বেশি হয়ে যায় তাহলে আমরা সলভ করতে পারবো না। তাহলে এখানে কি হবে, এটা অ্যান্সার নট মোর দেন 2। চলো এই পর্যন্তই থাক।